চারদিক নিয়ে ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে এবার নজর রাখবো, সরকারি জমি দখল মুক্ত করতে নয়া উদ্যোগ এবার রাজ্যের। কোন জায়গায় কত পরিমাণে জমি আছে, কোন দপ্তরের জমি আছে, সেই বিষয়ে যে কেউ জানতে পারবেন সরকারি জমি সংক্রান্ত বিষয়। ঠিক এই পোর্টালে বিভিন্ন বিষয় দেখা যাবে। আরো বিস্তারিত জানবো এই সম্পর্কে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, এই পোর্টালে মূলত ঠিক কোন কোন বিষয় দেখা যাবে, সাধারণ মানুষকে জানতে পারবেন? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই বলেছিলেন যে রাজ্য সরকারের সরকারি জমি কত রয়েছে তার একটা খতিয়ান সাধারণ মানুষের কাছে তুলে দিতে হবে। সেই হিসাবেই কিন্তু এই পোর্টালের তৈরি করা হয়েছে এবং সেখানে সাধারণ মানুষ চাইলে যে সরকারি জমি কোথায় রয়েছে, কত রয়েছে, তার খতিয়ান কি রয়েছে, পুরোটাই এইখান থেকে পাওয়া যাবে। তার পাশাপাশি কেউ সাধারণভাবে যে অভিযোগ জমা পড়ছিল বহুদিন ধরেই, যে সরকারি জমির চারিত্রিক বদল ঘটিয়ে সেই জমিগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে, এর জন্য এই পোর্টালের মাধ্যমে গেলে পরে তারা বুঝতে পারবেন যে এই জমি তাদেরকে কোনো রকম চারিত্রিক বদল করে তাদেরকে বিক্রি করা হচ্ছে কিনা, বা এই জমির কোনো রকম কোনো অন্য দাগ নম্বর দিয়ে বা কোনো কিছু করে সেই জমি বিক্রি করা হচ্ছে কিনা, সেই দিকেও কিন্তু এটার নজর থাকবে। অর্থাৎ বলা যেতে পারে যে সরকারি জমি এখন থেকে কোন কোন দপ্তরের কত কত জমি রয়েছে সেটা যেরকম একদিকে সরকারের নজরে থাকবে যে কোন দপ্তরের কতটা জমি রয়েছে, সেই জমি বেদখল হচ্ছে কিনা, সেই জমি চারিত্রিক কোনো বৈশিষ্ট্য ঘটিয়ে সেগুলোকে বিক্রি করা হচ্ছে কিনা, সাধারণ মানুষকে সেই জমি দেখিয়ে টাকা নেওয়া হচ্ছে কিনা, এই পুরো বিষয়গুলো কিন্তু এখন থেকে জানা যাবে বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমার সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। সরকারি জমি দখল মুক্ত এবার নয়া উদ্যোগ নেওয়া হলো রাজ্যের পক্ষ থেকে। সরকারি জমি দখল মুক্ত করতেই এবার এই উদ্যোগ।